আগের দিন যারা করনি তাদের জন্য এটা, আর যারা করেছো তারা করে যাও। করতে কি চাইছি সেটা হচ্ছে এটা, যে আগে যেরকম আমরা কোনো একটা ফাংশনের উপরে লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করেছি, একটা ফাংশনের উপর n টাইমস ডেরিভেটিভ করেছিলাম, সেরকম লিবনিজ থিওরেম বলে একটা ব্যাপার আছে। সেই লিবনিজ থিওরেম ব্যাপারটা আমি একটু পরে আসবো। আপাতত ফার্স্ট পার্টটা শেখাই। ফার্স্ট পার্টটা 11-12 বিদ্যে দিয়ে হয়ে যাবে। যে y দেওয়া আছে e টু দি পাওয়ার cos ইনভার্স x, তোমাকে প্রমাণ করতে বলেছে এইটা। এটা 11-12 অঙ্ক। দেখো কি করা হয়েছে, ফার্স্ট এই পার্টটা বের করি, কোনো লিবনিজ থিওরেম এখন নয়, 11-12 বিদ্যে দিয়ে যেটা হবে সেটা করে ফেলো। লেখো অঙ্কটা টোকার পর লেখো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। জাস্ট এটাকে আমরা এক্স এর রেসপেক্টে একবার ডেরিভেটিভ করে যাব। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্টে একবার ডেরিভেটিভ করে যাও। যদি ডেরিভেটিভ করা হয়, দেখো dy বাই dx। আচ্ছা এটুকু নোটেশনগুলো মাথায় রাখো। অনিমা দেখো dy বাই dx, এটাকে আমরা নোটেশন দিই y1 দিই, 11-12 ছিল। আর d2y বাই dx2, এটাকে আমরা নোটেশন দেব y2। তো আমি x এর রেসপেক্টে একবার ডেরিভেটিভ করব, তাহলে y এর ডেরিভেটিভ মানে y1, এখানে লিখবে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, y1 পেলে। এদিকটা কি হবে, নর্মালি d বাই dx অফ e টু দি পাওয়ার cos ইনভার্স x এর ডেরিভেটিভ কি হয়, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ অলওয়েজ e টু দি পাওয়ার x হয়। তো এটা থাকবে e টু দি পাওয়ার cos ইনভার্স x ফার্দার d বাই dx অফ cos ইনভার্স x হবে এটা। তো তাই যদি হয় y1 e টু দি পাওয়ার cos ইনভার্স x, cos ইনভার্স x এর ডেরিভেটিভ কত, cos ইনভার্স x এর ডেরিভেটিভ কত, -1 মাইনাস x স্কয়ার। আচ্ছা দেখো যেভাবে প্রুভ করতে দিয়েছে রেজাল্টের মধ্যে না y2 ওয়ালা টার্ম আছে। y2 মানে নিশ্চয়ই ফাংশনটাকে আবার বা এক্সপ্রেশনটাকে আবার একবার সেকেন্ড বার ডেরিভেটিভ হবে। তো সেই সেকেন্ড, এই তো হ্যাঁ। আচ্ছা দেখো এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, আর না এটার আগে একটু কাজ করে ফেলো তাহলে অঙ্কটা সোজা হবে। এগেন ডিফারেন্স উইথ রেসপেক্ট টু এক্স করবে না, হবে অ্যান্সার জটিল হবে একটু। আমি কি করছি, এইটাকে এর সঙ্গে মাল্টিপ্লিকেশন করে পুরো হোল স্কয়ার করে দিচ্ছি। এটা ইমপ্লিস দিয়ে এটা লেখা যায় y1 স্কয়ার অফ 1 মাইনাস, এটা e টু দি পাওয়ার ছিল, 1 মাইনাস এক্স স্কয়ার e টু দি পাওয়ার cos ইনভার্স x এর হোল স্কয়ার। কি করলাম, মাইনাস আর লিখলাম না, কিছুই করিনি। রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ারটাকে y1 এর সঙ্গে মাল্টিপ্লিকেশন করে বোথ সাইডে আমি হোল স্কয়ার করে দিয়েছি। এটা y1 স্কয়ার হবে, রুট ছিল বলে 1 মাইনাস এক্স স্কয়ার, আর মাইনাসটা প্লাস হয়ে যাবে e টু দি পাওয়ার cos ইনভার্স x এর হোল স্কয়ার। আরো একটা লাইন করো, তারপর আমি সেকেন্ড বার ডেরিভেটিভ করব। e টু দি পাওয়ার cos ইনভার্স x এর ভ্যালু y ধরা ছিল, তো আলটিমেট এটা হয়ে যাবে y স্কয়ার। আপাতত এরকম রেজাল্ট পেয়েছো। এবার লেখো, এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। লেখো এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, আবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে ফেলো। কি হবে দেখো, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করা মানে ওই ইউভি ওয়ালা প্রোডাক্টকে ডেরিভেটিভ করা, প্রোডাক্ট ওয়ালা কোনো ফাংশনকে ডেরিভেটিভ করা। এটা অলওয়েজ ফর্মুলা, নিশ্চয়ই এটা জানো। যদি কারোর অসুবিধে হয় সে না এইটা করে নেবে। অ্যাকচুয়ালি এটা যদি কারোর অসুবিধা হয় সে এখানে পাটে পাটে করবে, অসুবিধা হওয়ার কথা নয়। তো আমি এটাকে ইউ ধরলাম, এটাকে ভি ধরলাম, আমার ইচ্ছে যেটা খুশি ধরতে পারো। ডেরিভেটিভ করার সময় কি থাকে, ইউ ফাংশনটা ফিক্সড থাকে, তো ডিওয়াই বাই ডিএক্স লিখলাম। তারপর কার ডেরিভেটিভ হয়, ভির ডেরিভেটিভ হয়, 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কিন্তু মাইনাস 2x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার কিন্তু ফিক্সড থাকে, ডিওয়াই বাই ডেরিভেটিভ, ডিওয়াই বাই ডিএক্স এর ডেরিভেটিভ মানে d2y বাই ডি কত x2, এটাই কিন্তু আউটপুট। এত কিছু না করে তুমি এখানে মনে মনে ভাববে যে আমি কি করতে চাইছি। আচ্ছা একটু কোথাও ভুল হলো আমার, এটা কিন্তু হোল স্কয়ার আছে গো, এটা হোল স্কয়ার আছে, অতএব
এটার উপরে হোল স্কোয়ার আসবে, আর ডি বাই ডিএক্স অফ 2 dy/dx, তার মানে 2 dy/dx হবে একটা, সঙ্গে dy বাই dx এর হবে d2y/dx2। এগুলো 11-12 বিদ্যা কিন্তু, যে dy/dx এর হোল স্কোয়ারটা ফিক্সড রাখলাম, 1 - x² ডেরিভেটিভ -2x, 1 - x² ফিক্সড রাখলাম, dy/dx এর হোল স্কোয়ার, এটাকে x এর স্পেস ডেরিভেটিভ বলে ফর্মুলা বলে 2 dy/dx, ফার্দার dy/dx এর জন্য কত হয় d2y/dx2। এগুলো 11-12 শিখে এসছো। তো যাই হোক, আমরা কিভাবে ভাববো, y1 স্কোয়ারটাকে ফার্স্ট ফিক্স রাখলাম, y1 স্কোয়ার, এটা y1 স্কোয়ারকে ফিক্সড রাখলে y1 স্কোয়ার থাকলো, 1 - x² ডেরিভেটিভ -2x রাখলাম, প্লাস এবার 1 - x² ফিক্সড থাকলো, 1 - x² ফিক্সড থাকলো, y1 স্কোয়ারের ডেরিভেটিভ, y1 স্কোয়ার ডেরিভেটিভ নিশ্চয়ই হয় 2y1 ইন্টু কত, 2y1 ইন্টু y2। এটা এদিকটাতে কি হবে, 2y এর ডেরিভেটিভ, 2y ডেরিভেটিভ সরি y স্কোয়ার ডেরিভেটিভ 2y সঙ্গে y এর জন্য y1। এইটুকু লাইন কে বুঝতে পারোনি বলো, আর বুঝিয়ে দিচ্ছি আমি। এইটুকু লাইন কে বুঝতে পারোনি বলো, আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা y1 স্কোয়ার ফিক্সড, 1 - x² জন্য -2x, 1 - x² ফিক্সড, y1 স্কোয়ারের জন্য 2y1 সঙ্গে y1 এর ডেরিভেটিভ হবে y2। সিমিলারলি y স্কোয়ার ডেরিভেটিভ হয় 2y, বাট x এর স্পেস ডেরিভেটিভ করছে বলে আবার y এর ডেরিভেটিভ হবে, সেটা কত y1 বা dy/dx। এখান থেকে মনে হয় একটা ফ্যাক্টর আউট হয়ে যাবে, সেই একটা ফ্যাক্টর কত y1 টা আউট হবে, 2y1 আউট হয়ে যাবে, তার মানে এটা থাকবে -xy1 প্লাস 1 - x² of y2 মাইনাস সব টু কাটবে না, না, আর এখানে থাকবে একটা y ইকুয়াল টু 0। ফার্স্ট পার্টটা মনে হয় এরকমই ছিল কিছু, ফার্স্ট পার্টটা এটাই ছিল, তো এই তো হয়ে গেছে যেভাবে ছিল অ্যান্সার, 1 - x² y2 মাইনাস xy1 মাইনাস y ইকুয়াল টু 0। এটা এইসব অঙ্ক 11-12 এর ছিল, এগুলো 11-12 এরই বিদ্যে। এবার গ্র্যাজুয়েশনের যে পোর্শনটা এর সঙ্গে এক্সট্রা ইনক্লুড হয়েছে সেটা কি দেখো, সেকেন্ড পার্টটা প্রুভ করার জন্য, সেটা হচ্ছে 11-12 এর বিদ্যে দিয়ে হবে না, নতুন একটা প্রপার্টি যেটা ইউজ করা হবে সেই ফর্মুলাটা আমি একটু লিখে দিচ্ছি। লিবনিজ থিওরেম বলে একটা বিষয় ছিল, বা লিবনিজ থিওরেম বলে একটা প্রপার্টি ছিল। আমি লিবনিজ থিওরেমটা ডান দিকে একটু লিখছি, ডান দিকে কেন, আমি এখানেই লিখছি, তোমরা ডান দিকে করে ফেলো, যাদের করা আছে তাদের লেখার দরকার নেই, যারা নতুন তাদের জন্য। লিবনিজ থিওরেম বলে ইউ/ভি দুটো প্রোডাক্ট ওয়ালা ফাংশন, তাকে n টাইমস ডেরিভেটিভ করব। তো এক্সাম্পল, সাপোজ x³ e⁻x, এই ফাংশনটাকে কেউ না 10 বার ডেরিভেটিভ করতে চাইছে, তাহলে কিভাবে কি আউটপুটটা আসবে। আমরা 10 বার ডেরিভেটিভ করার জন্য মানে প্রথমবার একবার ডেরিভেটিভ করব, যার রেজাল্ট আসবে তাকে আবার ডেরিভেটিভ করব, যার রেজাল্ট আসবে তাকে আবার ডেরিভেটিভ করব, না এমনটা নয়। লিবনিজ একটা ফর্মুলা বের করেছে, সেই ফর্মুলার হেল্প নিয়ে কোনো প্রোডাক্ট ওয়ালা ফাংশনগুলোকে n টাইমস, n তোমার মর্জি 5 7 10 20 30 যা হবে, যে রেজাল্ট আসবে n এর জায়গাতে সেই ভ্যালু বসালে তত টাইমস পর্যন্ত ডেরিভেটিভের ভ্যালু দেবে। ফর্মুলাটা হচ্ছে এটা, লিখি একটু, un, এই un মানে u ফাংশনটাকে n বার ডেরিভেটিভ করা হবে, v ফাংশন ফিক্সড, যাদের লেখা নেই তারা লেখো, প্লাস nc1, u ফাংশনটাকে একবার ডেরিভেটিভ কমানো হবে un-1, v ফাংশনটা ডেরিভেটিভ বাড়ানো হবে v1, প্লাস nc2, u ফাংশনটা ডেরিভেটিভ আরো একবার কমানো হবে, v ফাংশনটা ডেরিভেটিভ একবার বাড়ানো হবে। এরকম করতে করতে লাস্ট টার্ম যেটা আসবে সেটা হচ্ছে u ফাংশনটা ফিক্সড থাকবে আর v-টাকে n টাইমস ডেরিভেটিভ করা হবে। এটাই হচ্ছে লিবনিজ রুল। এই nc1 nc2 এগুলো নিশ্চয়ই জানা আছে। nc1 মানে হচ্ছে কম্বিনেশনের n, nc12 মানে কম্বিনেশন থেকে, পারমুটেশন কম্বিনেশন থেকে এসছে। তো যাই হোক, এখন আপাতত এই ফর্মুলাটা হেল্প নিয়ে আমি সেকেন্ড পার্টটুকু করব। এটা কিন্তু ফর্মুলা, লিবনিজ রুল বলে বা লিবনিজ থিওরেম বলে। এখন সেকেন্ড পার্টটা পেতে গেলে এই যে ফার্স্ট পার্ট যেটা ছিল, ফার্স্ট পার্ট এটা ছিল,
এটাকে একটু 1 বা 2 বা কিছু একটা নাম দিয়ে দাও, যদি নাম না দেওয়া থাকে নাম্বার তাহলে এটাকে 1 দিলাম। এই 1 যে এক্সপ্রেশনটা ছিল বা 1 নম্বর যে ইকুয়েশনটা ছিল সেটার উপরে আমি লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করব। অরুণিমা দেখো, সেটার উপরে আমি লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করব। এই লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করলে কিন্তু আলটিমেট সেকেন্ড পার্টের প্রুফটা চলে আসবে। দেখো, ডেরিভেটিভ অফ সাম ফাংশন সেটা ইন্ডিভিজুয়ালি সাম ফাংশনের ডেরিভেটিভ সঙ্গে সমান হয়ে যায়, এটুকু নিশ্চয়ই জানো যে ডি বাই ডিএক্স অফ, তোমাকে যদি বলি এক্স স্কোয়ার প্লাস 2x, এরকম একটা বললাম, তুমি এটা বলতে পারো এটা মানে ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস কত ডি বাই ডিএক্স অফ কত 2x। ইন্ডিভিজুয়ালি এগুলোতে ব্রেক করা যায়। অতএব আমি যদি এই ফাংশনটার উপরে লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করি, দেখো এই ফাংশন লিবনিজ থিওরেম কেন অ্যাপ্লাই করব, প্রোডাক্ট ফাংশন হয়ে আছে, প্রোডাক্ট, এই যেটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট আর এটা সিঙ্গেল আছে, তো ইন্ডিভিজুয়ালি এটার উপর লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করব, ইন্ডিভিজুয়ালি এটার উপর লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করব, ইন্ডিভিজুয়ালি ওয়াই এর উপর লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করব। ওয়াই এর উপর লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করা মানে শুধু ওয়াইটাকে n বার ডেরিভেটিভ করা, ওটা প্রোডাক্টওয়ালা ফাংশন নেই। আলটিমেট লিবনিজ থিওরি মানে কোনো প্রোডাক্টওয়ালা ফাংশনকে আমি n টাইমস ডেরিভেটিভ করব। তো এখানেও আমার এটা হচ্ছে এই যে দেখো, এটাকে আমি ফার্স্ট লিবনিজ থিওরেম যে অ্যাপ্লাই করব। লেখো, অ্যাপ্লাইং লিবনিজ থিওরেম, স্পেলিংটা বলে দিই, LEIBNITZ apostrophe S, LEIBNITZ apostrophe S, Leibniz theorem, applying Leibniz theorem on one 1 নম্বরের উপরে লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করছি, মন দিয়ে বুঝবে। এখন প্রশ্ন আসছে যে এই তো একটা এক্সপ্রেশন ছিল, এটাকে আমি না হয় লিবনিজ থিওরেমে এরকম অনুযায়ী অ্যাপ্লাই করব, খুব ভালো কথা, কোনটাকে ইউ ধরবো আর কোনটাকে ভি ধরবো, এই ডাউটটুকু আসবে। অরুণিমা এসো, কালকে জয়েন করে আগের দিন ছিলেন না, ফার্স্ট ক্লাস তোমার আজকে। অরুণিমা দেখো, 1 মাইনাস একজনকে রেসপন্স করো, তাহলে আমার বোঝাতে সুবিধে হবে, রেসপন্স করবে আমার সঙ্গে সঙ্গে, যে আমি এইটার উপরে লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করব, মানে এই ফাংশনটা ভাবো এটা ইউ অথবা এটা ইউ অথবা এটা ভি অথবা এটা ভি, কোন একটা ধরতে হবে। তো প্রশ্ন হচ্ছে কোনটা আমি ইউ ধরবো কোনটা ভি ধরবো, একটু রেজাল্টের দিকে দেখলেই বোঝা যাবে কোনটাকে ইউ ধরতে হবে আর কোনটাকে ভি ধরতে হবে। দেখো রেজাল্টে আছে yn+2 দিয়ে শুরু করেছে ওরা, তো আমি একটা লাইন লিখি, তারপর বলছি কেন আমি এটাকে ইউ ধরবো আর এটাকে ভি ধরবো, উত্তর পাবে তুমি। তো আমি এইটাকে ইউ ধরেছি, এটাকে ভি ধরেছি, এটার উপর লিবনিজ থিওরেম অ্যাপ্লাই হয়ে গেলে দেন এটার উপরে আসবো, এবার এটাকে ইউ ধরেছি, এটাকে ভি ধরেছি। বলো লিবনিজ থিওরেম অনুযায়ী, অরুণিমা বলো, ইউ ফাংশনটাকে কতবার ডেরিভেটিভ করতাম আমি, ইউ ফাংশনটাকে কতবার ডেরিভেটিভ করতাম, m টাইমস। এবার বলো অরিজিনালি এই ইউ ফাংশনটা কতবার প্রিভিয়াসলি মানে আগে থেকে কতবার ডেরিভেটিভ হয়ে আছে, 2 টাইমস। এর উপরে যদি n টাইমস ডেরিভেটিভ লাগাও মানে তাহলে টোটাল y ফাংশনটার উপরে কতবার ডেরিভেটিভ হবে, n+2 টাইমস, কারণ n+2, কারণ এটা তো দুবার 2 আছে, তাহলে আমি যদি আবার n টাইমস ডেরিভেটিভ লাগাই তাহলে y ফাংশনটাকে কতবার ডেরিভেটিভ করা হবে, n+2 টাইমস ডেরিভেটিভ করা হবে 2, ব্যাস গুড, এইটুকু বুঝলেই এনাফ। দেখো লেখো, অ্যাপ্লাইং লিবনিজ থিওরেম অন ওয়ান উই গেট, আমি ইউ কিন্তু এটা ধরেছি, কেন ধরেছি উত্তর দেব, উই গেট বলে yn+2 থাকলো, তার মানে এইটার কাজ হলো, কোনটাকে ফিক্সড রাখতে বলেছি আমি, ভিটাকে ফিক্সড রাখতে বলেছি, ভি কোনটা আমার, ভি কোনটা 1 - x², তাহলে 1 - x² ফিক্সড রাখলে প্লাস nc1, তো nc1 রাখলাম। এবার বলো ইউ ফাংশনটার একবার ডেরিভেটিভ কমাই, হ্যাঁ কি না, n থাকলে n-1 বার, আমার এখানে n+2 বার হয়েছে, তাহলে এবার এটা y কত হবে, হিসেব মতো n+1 হবে। আচ্ছা, তারপর ভি ফাংশনটার একবার ডেরিভেটিভ বাড়িয়ে দিই, ভি ফাংশন ছিল 1 - x², এটা যদি একবার ডেরিভেটিভ করি তাহলে এটা কি পাবে, -2x, গুড। পরেরটা, এখনো কিন্তু এটার উপরে কাজ চলছে, এটা কমপ্লিট হলে দেন এটার উপরে হাঁটবো। আবার বলো, একবার ডেরিভেটিভ আবার nc2, একবার ডেরিভেটিভ আবার কমবে, yn+1 ছিল, একবার ডেরিভেটিভ কমানো মানে yn, এইটার আবার একবার ডেরিভেটিভ হবে, তার মানে -2x এর ডেরিভেটিভ কত, -2।
এখন প্রশ্ন হচ্ছে আমি পরের টার্মটা করতে চাইছি, আমি লিখি বাট তোমরা লিখবে না, আমি লিখে মুছে দেবো নাহলে খাতাতে কাটাকুটি হবে। আমি লিখলাম এনসিতে, আমি কাট মুছবো কিন্তু এটা হবে হিসেব মতো একবার কমবে ওয়াই এন মাইনাস ওয়ান, মাইনাস টুর একবার ডেরিভেটিভ হবে, মাইনাস টু ডেরিভেটিভ কত, 0। তাই তো আমরা করি, আমরা তো ভি ফাংশন ডেরিভেটিভ পর পর বাড়াই। এই যে প্রথম ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ছিল, তারপর মাইনাস টু এক্স হলো, তারপর মাইনাস টু, তারপর মাইনাস টু ডেরিভেটিভ কত, 0। তাহলে এই টার্মটার কি কোনো অস্তিত্ব আছে? এই টার্মটার কি কোনো অস্তিত্ব আছে? নেই। তার মানে এরপরে যত টার্ম থাকবে সব ভ্যালুগুলো 0 আসবে। তার জন্য আমরা আর লিখবো না, এখানে স্টপ করে দেবো। যখনই ভির ভ্যালু কনস্ট্যান্ট চলে আসবে তখন স্টপ করে দেবে। তাহলে এই যে রেজাল্টটা সেটা কিন্তু এইটার জন্যই তুমি রেজাল্টটা পেয়েছো। এইটুকুর উপরে লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করে এটা পেয়েছো। এখন আমি এটার উপরে আবার লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করব। দেখো মাইনাস আছে, মাইনাস ব্র্যাকেট দিয়ে দাও, বলো। হ্যাঁ মিলছে না অ্যান্সার? আচ্ছা হোক, দেখো না আমার সঙ্গে দেখো কোথায় কি অসুবিধা হয়েছে। আচ্ছা এটার উপরে তো বাই ডিফল্ট এটা ইউ এটা ভি, তো ওয়াইটা একবার ডেরিভেটিভ হয়েছে, এন টাইমস ডেরিভেটিভ করা মানে ওয়াই কত, এন প্লাস ওয়ান, এক্স ফিক্সড থাকলো প্লাস এন সি ওয়ান, একবার ডেরিভেটিভ ইউর কমাবো তার মানে এটা হবে ওয়াই এন, এক্স এর একবার ডেরিভেটিভ বাড়াবো মানে কত, এক্স এর ডেরিভেটিভ ওয়ান, আর দরকার নেই কারণ পরের টার্মটাতে যখনই যাবে এই ওয়ানের ডেরিভেটিভ 0 হয়ে যাবে। বলো কোনটা, বলো। হুম হুম করলে হুম প্লাস ওয়ান, না ওয়াই এন প্লাস ওয়ান হবে কারণ এটা অরিজিনালি একবার ডেরিভেটিভ করা আছে। হ্যাঁ এবার ঠিক আছে নিশ্চয়ই, এবার ঠিক আছে, ব্যাস। আচ্ছা এবার খালি একটা ওয়াই পড়ে আছে, ওয়াইটাকে যদি এন টাইমস আলটিমেট কি করছি, আপনি লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করছি মানে আলটিমেট এইগুলোর উপরে এন বার ডেরিভেটিভ করছি, তো ওয়াইটা এখানে ইউভি প্রোডাক্ট আকারে নেই, বাট এটুকু অ্যাজাম্পশন বলতে পারো ওয়াইটাকেও আমি এন বার ডেরিভেটিভ করেছি। তার মানে ওয়াইটাকে এন বার ডেরিভেটিভ করলে নোটেশন কি দেয়, মাইনাস কত ওয়াই এন ইকুয়াল টু 0, আর ডান দিকে 0 আছে, জিরোটাকে একবার ডেরিভেটিভ করলে 0, 10 বার ডেরিভেটিভ করলে 0, n বার ডেরিভেটিভ করলে 0। এবার এইটা থেকে ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের দেওয়া রেজাল্টের সঙ্গে মিলে যাবে। তো যার মিলছে না আমার সঙ্গে মেলাও, ওয়াই এন প্লাস টু, এন সি ওয়ান মানে কত, ফর্মুলা কিন্তু এটা এন সি আর ইকুয়াল টু এন আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস কিন্তু আর ফ্যাক্টোরিয়াল, এটাই কিন্তু এনসিআর এর ভ্যালু। এনসিআর মানে এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এবার বলো আমাকে চট করে এন সি ওয়ান চাইছি, তার মানে আর এর জায়গাতে ওয়ান, তার মানে এন ফ্যাক্টোরিয়াল বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এটুকু জানো এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে আলটিমেট এন, কারণ এন কে লেখা যায় এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। যাই হোক এন ওয়াই এন প্লাস ওয়ান মাইনাস টু এক্স মাইনাস টু অফ ওয়াই এন, এন সি টুর ভ্যালুটা বের করে নাও। আচ্ছা এই মাইনাসটা আর এখানে রাখার দরকার নেই, এখানে মাইনাস দিয়ে দাও। এন সি টুর ভ্যালু কত, মাইনাস টু ইন্টু, দেখো এন সি টুর ভ্যালু মানে এইটা 2 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে। এবার এটুকুকে ভাঙা জানো, এন ফ্যাক্টোরিয়াল মানে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, এটা কাটবে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু, তার মানে এন সি টু মানে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল। ওদিকে কত পড়ে আছে, ওদিকে পড়ে আছে কত, ওয়াই এন পড়ে আছে। আচ্ছা আর এগুলোর জন্য সমস্যা কিছু নেই, মাইনাস এক্স অফ ওয়াই এন প্লাস ওয়ান, এন সি ওয়ান মানে এক্ষুনি করলাম, মাইনাস এন অফ ওয়াই এন মাইনাস ওয়াই এন ইকুয়াল টু 0। এটাকে সলভ করলে রেজাল্ট চলে আসবে। বলছো আসছে না দেখি, আপাতত টু ফ্যাক্টোরিয়াল 2 কাটবে, কমন নিয়ে নাও, তাহলে দেখছি ভুল থাকলেও থাকতে পারে। আচ্ছা ওয়াই এন প্লাস ওয়ান একটা কমন নিচ্ছি,
যদি ওয়াই এন প্লাস ওয়ান কমন নিই, রেজাল্টে কি দিয়েছিল দেখি, রেজাল্টের দিকে ধরা যাক। 2n প্লাস ওয়ান এক্স ওয়াই ওয়ান নেই। আচ্ছা দেখি, এক্স অফ ওয়াই এন প্লাস ওয়ানটা কমন না, ওরা যেভাবে বলেছে মাইনাস এক্স অফ ওয়াই এন প্লাস ওয়ান কমন নিয়েছি। যদি মাইনাস এক্স অফ ওয়াই এন প্লাস ওয়ান নেই, তাহলে এখানে একটা ওয়ান থাকবে, ওয়ান থাকলো, আর এটা কত থাকবে, প্লাস টু এন থাকবে, তাই তো? হ্যাঁ প্লাস টু এন থাকবে, এই তো প্লাস মাইনাস আলটিমেট, ঠিক আছে। আচ্ছা এদিকে একটা ওয়াই এন কমন না, ওরা যেভাবে বলেছে তাতে একটা ওয়াই এন কমন না, মাইনাস ওয়াই এন কমন নিতে বলেছে। মাইনাস ওয়াই এন কমন নিলে এটা থেকে পাবে এন স্কোয়ার মাইনাস এন পাবে, মাইনাস ওয়াই এন কমন নিয়েছি কিন্তু, আর এটা পেয়ে যাবে প্লাস এন পাবে, আর এটাও পেয়ে যাবে প্লাস ওয়ান পাবে। ঠিকঠাক করলাম কিনা দেখো তো। হ্যাঁ গো ঠিকই তো আছে, দেখো। এইটা কেন, এটা ডেরিভেটিভ না, হ্যাঁ নিশ্চয়ই ডেরিভেটিভ করতে হবে, কিন্তু ফাংশনটা কাকে এন টাইমস ডেরিভেটিভ করতে চাইছো, ওয়াই কে এন টাইমস ডেরিভেটিভ করতে চাইছো। বাট আমার ইনিশিয়ালি তো ওয়াই নেই, আমার ওয়াই টু আছে। ওয়াই টু মানে প্রথম থেকে ডি টু ওয়াই বাই ডি এক্স টু আছে, এটার উপরে ডি টু দি পাওয়ার এন বাই ডি এক্স টু দি পাওয়ার এন নাও, তাহলে টোটাল এন প্লাস টু হবে না। আচ্ছা ব্যাস, এবার তো হয়েই গেছে, অ্যান্সার করে দাও। হ্যাঁ করছি করছি করছি। আচ্ছা হোক, ঠিক আছে। আচ্ছা এই গেল হচ্ছে এটা। নিশ্চয়ই যারা নতুন জয়েন করেছো অরুণিমা, এবার নিশ্চয়ই আমি এরকম অঙ্ক দিলে তুমি পারবে। হুম হুম। আচ্ছা এনসিআর, হ্যাঁ হ্যাঁ ফর্মুলাটা দেখো, ঠিক আছে ঠিক আছে। এনসিআর মানে হচ্ছে অরিজিনাল ফর্মুলা, আমাকে এরকম জিজ্ঞেস করবে, কারণ তোমাদের তো সামনাসামনি পাই না, অতএব অনেকের অনেক কিছু প্রবলেম থেকে যেতে পারে, সেগুলো আমাকে বলবে। এন মাইনাস, ওখানে তো আমি মুখ দেখলে বুঝতে পেরে যেতাম কে পারছো কে পারছো না, সেটা তো এখন সম্ভব নয়। এটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা। এখন তোমাকে ধরো আমি এনসি টু বের করতে চাইছি, অরুণিমা দেখো, তাহলে ফর্মুলা কি বলে, এন ফ্যাক্টোরিয়াল, টু ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, তাই তো আরের জায়গাতে। এবার এগুলোর কি করে বের করি, এন ফ্যাক্টোরিয়াল এটুকু জানো, আমরা ফাইভ ফ্যাক্টোরিয়াল শিখতাম, ও ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু এরকম শিখতাম না। তোমাকে যদি বলি যে ইন্টু ওয়ান, তোমাকে যদি বলি ফাইভ ফ্যাক্টোরিয়াল, কেউ এটাকে বলতো ফাইভ ফ্যাক্টোরিয়াল সমান ফাইভ ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল, এটাও বলা যেত, হ্যাঁ কি না। তাহলে এইটাকে আমি নিচে ফ্যাক্টোরিয়ালটা তাড়াবো, নিচে ফ্যাক্টোরিয়াল তাড়ানোর জন্য কি করছি দেখো, এন ফ্যাক্টোরিয়ালটাকে লিখলাম এন ইন্টু, আমরা তো এক এক করে কমাই, পাঁচ ছিল, চার ছিল, তিন, দুই, এক এক করে কমাতাম, তার মানে এটাকে তাহলে আমি এই রকম লিখতে পারি, এই তো। ব্যাস, এরপর বুঝে গেছো, টু ফ্যাক্টর কমছে, তা আমি ফ্যাক্টর যে ফ্যাক্টরে স্টপ করতে চাইছি তার আগে পর্যন্ত রাখবে, যেরকম আমি ফোর ফ্যাক্টর স্টপ করতে চাইছিলাম, ফাইভ ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল যা, ফাইভ ফ্যাক্টোরিয়াল তা। তাহলে এন ফ্যাক্টোরিয়াল মানে কত, এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। কেন এখানে স্টপ করলাম, কারণ নিচে এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল আছে বলে, তাড়াবো বলে। হ্যাঁ ক্যান্সেল করার জন্য, এটা 11 12 এরকম অঙ্ক ছিল। আচ্ছা এতক্ষণ যে গুগল মিটে ক্লাস করলে কারো কি নেটওয়ার্কের প্রবলেম হয়েছে? আচ্ছা এবার হচ্ছে, আচ্ছা দেখি, না আমারটা প্রবলেম হলে, আমার প্রবলেম হলে সবার প্রবলেম হবে। আচ্ছা হোক, এক সপ্তাহে দেখি, ওই হবে গুগল মিটে একটু হবে, গুগল মিটে এটাই হয়, স্কাইপে না ওইটা আসে না, স্কাইপটা এই জন্যই আমি ইউজ করতাম, এতদিন সমস্যা হয়নি। লাস্ট তো কালকেও পড়ালাম, কালকে কি বার ছিল, প্রচুর নেট শেষ হয়, এই জন্যই আমি আগে তো গুগল মিটে করাতাম, তারপর ওরাই বলছে স্যার আপনার যদি 1 1.5 GB শেষ হয়ে যায় আমরা বাকি ক্লাস কি করব।
তো জুমে কম খায়, জুমেও করতে পারো। দেখি সামনের সপ্তাহে তো আবার ক্লাস আছে, তার আগে অনার্স গুলো পড়াই, ওদের তো 2 দিন 3 দিন করে থাকে, তো ওদের কি অবস্থা হয় দেখি। আজকে ছেড়ে দেবো, 5:20-25-এর দিকে ছেড়ে দেবো। ক্লাস আছে নাকি? আচ্ছা আচ্ছা, আমি জানি গুগল মিটের নেটওয়ার্কের প্রবলেম হয়। দেখি স্কাইপের কোনো পেড ভার্সন থাকে কিনা দেখি, সে নিয়ে নেওয়া যাবে তখন। আচ্ছা, এই অঙ্কটা পারবে নিশ্চয়ই। এটা আমাকে একটু কি করবে, আমাকে একটু হিন্টস দাও। লিবনিজ থিওরেম তোমরা করবে, বাট আমি এটা দেওয়া আছে, লেখো ইফ x ইকুয়াল টু সাইন থিটা, y ইকুয়াল টু সাইন পি থিটা, দেন প্রুভ দ্যাট 1 নম্বরে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস পি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0 একটা। 2 নম্বরে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু মাইনাস 2n প্লাস 1 এক্স ওয়াই এন প্লাস 1 প্লাস পি স্কোয়ার মাইনাস এন স্কোয়ার অফ ওয়াই ওয়ান ইকুয়াল টু 0। দেখো ফার্স্ট বলো। হ্যাঁ 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 হ্যাঁ, দেখো ফার্স্ট পার্টটা শুধু আমাকে করে দেখিয়ে দাও, আমি সেকেন্ড পার্টে যাব না। সেকেন্ড পার্ট তো লিবনিজ থিওরেম করলে তুমি পারবে। ফার্স্ট পার্টটা কি করবে, যে পারবে করো। ফার্স্ট হচ্ছে ফার্স্টটাকে এই এক্স আর ওয়াই থেকে শুধু ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা বের করো তো। এক্স আর ওয়াই থেকে ডিএক্স বাই ডিওয়াই এর ভ্যালুটা বের করো, তাহলেই রেজাল্ট চলে আসবে। চেষ্টা করো। চেষ্টা করো, আমি একটু ফোনে চার্জটা দিই, বন্ধ হয়ে যাবে তখন। একটু ধরো 1 মিনিট। দেখো ফার্স্ট পার্টটা শুধু করে দিচ্ছি, সেকেন্ড পার্টটা থেকে তুমি পারবে। এক্স দেওয়া আছে সাইন থিটা, এখান থেকে ডিএক্স বাই ডি থিটা বের করছি। ডিএক্স বাই ডি থিটা কত হবে, দেওয়া কস থিটা। আচ্ছা, ওয়াই দেওয়া আছে সাইন পি থিটা, ডিওয়াই বাই ডি থিটা কত হবে, পি কস পি থিটা। আমি চাইছি ডিওয়াই বাই ডিএক্স, লেখো নাও ডিওয়াই বাই ডি থিটা ইনটু ডি থিটা বাই ডিএক্স। এটা যদি করি আমি পি কস পি থিটা বাই সাইন পি থিটা, তার মানে ডিওয়াই বাই ডিএক্স, এটা পি নয় শুধু ছিল তো মনে হয়, হ্যাঁ, তার মানে ডিওয়াই বাই ডিএক্স সমান পি অফ কস পি থিটা বাই সাইন থিটা। এবার বলো কি করবে। পি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এটা কস, তাই তো। বলো এবার কি করবে। তার আগে একটু কাণ্ড কারখানা করো না। কেন বলছি, অঙ্ক আছে এক্স ওয়াই দিয়ে,
অঙ্ক আছে এক্স ওয়াই দিয়ে, বাট থিটা দিয়ে আছে। যখন তুমি ডেরিভেটিভ করবে আবার সেখানে ডিএক্স বাই ডি থিটা কি কিছু এরকম টার্ম আনতে হবে। আমি থিটাটাকে তাড়াতে চাইছি। হ্যাঁ, আমার তো এইটা আছে, আমি যদি ডান দিকে একটু করি যে সাইন পি থিটা সমান ওয়াই দেওয়া আছে, আমি কি এটা থেকে কস পি থিটা বের করতে পারবো না? নিশ্চয়ই পারবো। তার মানে কস পি থিটা, অ্যাকচুয়ালি কস পি থিটা মানে কত, রুট ওভার অফ কত, 1 মাইনাস কত দেবে বলো, পি থিটা বলো, সাইন স্কয়ার পি থিটা। ব্যাস, এবার আমার ভ্যালু আছে, তার মানে রুট ওভার অফ 1 মাইনাস কত, ওয়াই স্কোয়ার। তো আমি এখানে অবশ্যই কস পি থিটার জায়গাতে রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার বসাবো। সিমিলারলি অ্যান্ড cos থিটা, হ্যাঁ হয়ে যাবে, cos থিটা ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস কত, সাইন স্কয়ার থিটা। তার মানে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার, এটা। ব্যাস, এবার চলে আসো এখানে বসিয়ে দাও। তাহলে এখানে বসালে হবে কত, পি অফ রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই রুট ওভার অফ 1 মাইনাস কত, এক্স স্কোয়ার, এটা। এবার এগুলো রুট ফুটগুলো সবসময় তুলে দেওয়ার চেষ্টা করবে। তো আমি যদি একটু স্কোয়ারিং ফেয়ারিং করে দিই, 1 মাইনাস এক্স স্কোয়ার অফ ওয়াই ওয়ান এর হোল স্কোয়ার, কিন্তু ডিওয়াই বাই ডিএক্স মানে ওয়াই ওয়ান হোল স্কোয়ার করছি কিন্তু, আর এটা থাকবে পি স্কোয়ার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এইটাই কি ফার্স্ট পার্ট ছিল? আর আরেকবার ডেরিভেটিভ করতে হবে তাহলে বলো, তাই তো? হ্যাঁ, দেখো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তো এক্স রেসপেক্ট যদি ডেরিভেটিভ করে ফেলো তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ফিক্সড থাকলো, ওয়াই ওয়ান স্কোয়ার, ওয়াই ওয়ান স্কোয়ারের জন্য হচ্ছে 2y1, ফার্দার ওয়াই ওয়ান এর জন্য কত, ওই 11 বিদ্যা এগুলো বলে দিচ্ছি, ওয়াই ওয়ান স্কোয়ার ফিক্সড থাকলো, 1 মাইনাস এক্স স্কোয়ারের জন্য মাইনাস 2x, পি স্কোয়ার কনস্ট্যান্ট টার্ম, 1 মাইনাস ওয়াই স্কোয়ার, 1 এর জন্য 0, ওয়াই স্কোয়ারের জন্য মাইনাস 2y, সঙ্গে একটা y1, এটা করলে আসবে নিশ্চয়ই, এটা করলে আসবে। আলটিমেট মনে চলে এসছে, দেখো তো এসছে কি, ব্যাস, এটা করলে আসবে। সেকেন্ড পার্টটা তুমি করবে, আমি অনেকগুলো হোমওয়ার্ক দিচ্ছি, সেদিনের সঙ্গে দুটো দিয়েছিলাম, আজকে এক্সারসাইজ থেকে দিচ্ছি, দেখো। যদি যেগুলো রিপিট যদি হয়ে গিয়ে থাকে আর করার দরকার নেই। হোমওয়ার্ক হচ্ছে, পরীক্ষায় এগুলো একটা পাবে, y ইকুয়াল টু sin inverse x, if y equal to sin inverse x, then এক নম্বরে লেখো 1 minus x square of y2 minus x of y1 equal to 0। দু নম্বরে লেখো 1 minus x square of y n plus 2 minus 2n plus 1 xyn plus 1 minus n square of yn equal to 0, এটা হোমওয়ার্ক। পরের হোমওয়ার্ক লেখো y equal to, হ্যাঁ আচ্ছা বলে দিচ্ছি, দু নম্বরটা 1 minus x square yn plus 2 minus 2n plus 1 xyn plus 1 minus n square yn equal to 0। পরেরটা y equal to sin inverse x এর হোল স্কোয়ার, প্রত্যেকটা অঙ্ক করবে, y equal to sin inverse x এর হোল স্কোয়ার লেখো, then prove that বলে এক নম্বরে লেখো 1 minus x square of y2 minus plus 2x minus 1 of y1 equal to 0। দুইয়ে লেখো 1 plus 1 minus
আমি না একটু ভুল বলেছি মানে এটা হবে না, আমার পরেরটাতে চোখ চলে গেছে। মাইনাস xy1 মাইনাস 4y, এটা আছে 1 মাইনাস এক্স স্কোয়ার অফ yn প্লাস 2 মাইনাস 2n প্লাস 1 অফ xyn প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4 অফ yn ইকুয়াল টু 0। দুটো হোমওয়ার্ক হলো। 3 নম্বরে লেখো if log y equal to tan inverse x, then prove that 1 plus x square of y2 plus 2x minus 1 of y1 equal to 0। 2 নম্বরে লেখো 1 plus x square of y n plus 2 plus 2nx plus 2x minus 1 of y n plus 1 plus n of n plus y of y n equal to 0। করে দিচ্ছি একবার। 1 plus x square y n plus 2 plus 2nx plus 2x minus 1 y n plus 1 plus n into n plus 1 into y n equal to 0। দুটো, তিনটে হলো। ওদিকে তো কসেটটা করিয়েছি। n into n plus 1 of yn, আচ্ছা এই গেল। আরেকটা অঙ্ক একটু দিচ্ছি, একটু অনার্সের করাই, এটা তোমাদের একটু করাই, দেখি কে পারো। লেখো if yn equal to x to the power n minus 1, if y equal to x to the power n minus log x, then show that, একটু ভিন্ন ধাঁচের অঙ্ক এটা, চেষ্টা করিও তো। then show that yn equal to n minus 1 এর ফ্যাক্টোরিয়াল বাই x, n minus 1 এর ফ্যাক্টোরিয়াল বাই x। আচ্ছা আরেকটা দিচ্ছি, এটা দিয়ে পরের চ্যাপ্টারে যাবো আমি, সাকসেস ডিপেন্ডস আমার স্টপ হবে। হোমওয়ার্ক এটা y equal to sin m, এটা কি দিয়েছিলাম না দিইনি, m sin inverse x, then show that 1 minus x square of y2 minus xy1 plus m square y equal to 0। দুয়ে লেখো, দুইটা উপরে লিখছি, দুয়ে লেখো 1 minus x square of yn plus 2 minus 2n plus 1 of xyn plus 1 plus m square minus n square of yn equal to 0। ব্যাস এই কটাই করো, করলে মোটামুটি তোমার একটা রপ্ত হয়ে যাবে, আর যে আননোন অঙ্ক এলেও পারবে। আচ্ছা এই হচ্ছে আমার সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টারটা ছিল, সেটা আমি কমপ্লিট করলাম। এখান থেকে একটা সাম পাবে তুমি সব সময়। এবার যেটা আমি যাব নেক্সট চ্যাপ্টার, সেটা হচ্ছে ফাংশন। এই ফাংশন চ্যাপ্টারটা করানোর দরকার, কারণ যদিও সিলেবাসে স্পেশালি মেনশন করে দেওয়া নেই যে ফাংশন কি আছে না আছে, কিন্তু তাও তোমাকে একটু জানতে হবে। লেখো ফাংশন, FUNCTION,
এই ফাংশন চ্যাপ্টারতে যাওয়ার আগে কিছু ইনিশিয়াল জিনিস সেগুলো একটু বলি। ডোমেন সেট কোনটা, কোডোমেন সেট কোনটা, রেঞ্জ সেট কোনটা, তারপর তোমার রেঞ্জ সেট, ডোমেন সেট, কোডোমেন সেট এইগুলো জানলেই হবে। তো তার আগে আর একটু জিনিস জানা দরকার, যে সেটগুলো সম্বন্ধে একটু জানা দরকার। অ্যাকচুয়ালি আমি এখন পুরো পিওর ম্যাথে চলে যাচ্ছি। দেখো ফাংশন চ্যাপ্টারের নাম হচ্ছে ফাংশন। এর আন্ডারে কতগুলো সেট আছে, ওই সেটগুলো সম্বন্ধে একটু ডেসক্রিপশন দেওয়া যাক। কারণ আমি যখনই ফাংশন পড়বো ওখানে ন্যাচারাল নাম্বার সেট ইউজ হবে, সেট অফ ইন্টিজার ইউজ হবে, রিয়াল নাম্বার ইউজ হবে, রেশনাল নাম্বার ইউজ হবে। তো এগুলো একটু বলে রাখা ভালো। লেখো, ফার্স্ট লেখো দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার। 1 নম্বরে লেখো দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার ইজ ডিফাইন্ড বাই, বা ডিনোটেড বাই দিয়ে লেখো, দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার NATURAL, দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার ইজ ডিনোটেড বাই। কিভাবে ডিনোটেড করা হয়, এই n লিখবে, দিয়ে এই রকম একটু কেটে দেবে। কোনো কোনো বইতে এটাও দেখতে পাবে তুমি, এই রকমও করে। দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার ইজ ডিনোটেড বাই এই ন্যাচারাল নাম্বারের n, এটা লেখো। অ্যান্ড ডিফাইন্ড বাই ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার হচ্ছে বাংলা যেটা মানে দাঁড়ায় স্বাভাবিক সংখ্যা। এইগুলোর মধ্যে কি কি সংখ্যা থাকে সেটুকুই জানলেই হবে, স্বাভাবিক অস্বাভাবিক এসব ভুলে গিয়ে ন্যাচারাল নাম্বারের সেট, তার মানে 1 2 3 4 ডট 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 এরকম যাবে। এটা সেট অফ অল ন্যাচারাল নাম্বার। এরপর লেখো সেট অফ অল, আচ্ছা এরপর লেখো ন্যাচারাল নাম্বার সেট হলো 2 এ লেখো সেট অফ অল ইন্টিজার। লেখো সেট অফ অল ইন্টিজার, লেখো এর আন্ডারে লেখো, বা নর্মাল লেখো না, সেট অফ অল ইন্টিজার ইজ ডিফাইন্ড বাই, সেট অফ অল ইন্টিজার, সেট অফ অল ইন্টিজার ইজ ডিনোটেড বাই দিয়ে লেখো, ইজ ডিনোটেড বাই, ডিনোট করা হয় এটা, সেট অফ অল ইন্টিজার ইজ ডিনোটেড বাই এটা, জেড লিখবে, জেড লিখে এরকম একটা কেটে দেবে, জেড লিখে বড় জেডকে ক্যাপসুল জেড লিখে এরকম একটা আকার দেবে, এটা এটা ডিনোটেড বাই অ্যান্ড ডিফাইন্ড বাই। তো জেড একটা সেট, বলো তো ইন্টিজারের মধ্যে কি কি সংখ্যা রাখা যায়? গুড, 0 +-1 +-2 ডট ডট ডট। 3 লেখো সেট অফ অল পজিটিভ ইন্টিজার, 3 লেখো সেট অফ অল পজিটিভ ইন্টিজার ইজ ডিনোটেড বাই, এই জেড লিখবে দিয়ে মাথাতে প্লাস, এটা সেট অফ অল পজিটিভ ইন্টিজার ইজ ডিনোটেড বাই জেড প্লাস, অ্যান্ড ডিফাইন্ড বাই বলে, ডিফাইন্ড বাই জেড প্লাস ইকুয়াল টু, বলো জেড প্লাসের মধ্যে কি কি এলিমেন্ট থাকবে? 0, 0 কি থাকবে? 1 2 3 পজিটিভ ইন্টিজার, পজিটিভের মধ্যে কখনো জিরোটা পজিটিভ বলা যায় না। তার উত্তর হচ্ছে, একটা পজিটিভ সংখ্যাকে আমরা অলওয়েজ বলি যে ওই সংখ্যাটা শূন্যর থেকে বড়। তুমি যদি জেড প্লাসের মধ্যে জিরোটা রাখতেই চাও তাহলে 0 > 0 দেখাতে হয়, হ্যাঁ কি না? তুমি যদি বলো জেড প্লাসের মধ্যে পজিটিভ সংখ্যাগুলো রাখবো, 1 একটা পজিটিভ সংখ্যা, কেন 1 পজিটিভ সংখ্যা? কারণ 1 > 0 বলে। তুমি যদি জেড প্লাসের মধ্যে জোর করে বলো না জিরোটাও একটা পজিটিভ সংখ্যা, তাহলে নিশ্চয়ই 0 > 0 হয়, সে তো সম্ভব নয়। এই জন্য জেড প্লাসের মধ্যে জিরো থাকে না। আচ্ছা 4 লেখো, না থাকবে না, থাকবে না, নিশ্চয়ই থাকবে না, হ্যাঁ জেড মাইনাসের মধ্যেও থাকবে না। লেখো লেখো সেট অফ অল নেগেটিভ ইন্টিজার ইজ ডিনোটেড বাই, set of all negative integer is denoted by, এটা z লিখে উপর একটা মাইনাস সাইন, এটা and defined by -1 -2 -3 ডট ডট ডট, এটা
আচ্ছা, এরপরে আরেকটা আছে 5, লেখো সেট অফ অল রেশনাল নাম্বার, set of all rational number is denoted by q, কিউটা এই লিখে একটু বোল্ড এরকম করে দেবে, কিউ, set of all rational number is defined by q। এখানে কিউর মধ্যে ওই রকম সংখ্যা আমি দেখাতে পারবো না, মানে 1 2 3 4 এরকম -1 -2 এরকম দেখানো যায় না, কিউর একটা ভ্যালু আছে, লেখো and q is defined by, কিউটাকে এভাবে দেখানো যায়, কিউর মধ্যে যদি সেটের কনসেপ্ট নেয়, আমি একটা এক্স টাইপের এলিমেন্ট থাকবে, এক্সটা কি হবে, এক্স ইকুয়াল টু পি বাই কিউ, যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে এক্সপ্রেস করতে পারতাম ওইগুলোকেই তো রেশনাল নাম্বার বলতাম। লেখো হোয়ার, লেখো হোয়ার পি অ্যান্ড কিউ আর ইন্টিজার বাট কিউ নট ইকুয়াল টু 0, এটা ডেফিনেশন। মানে কি, তোমাকে যদি বলি 1.7 এটা একটা কিন্তু রেশনাল নাম্বার, কেন 1.7 কে পি বাই কিউ আকারে এক্সপ্রেস করলে কত পাবে, 17 বাই কত 10, এটা হচ্ছে রেশনাল নাম্বার। এর কিউটা কেন 0 নিলাম না, কিউ যদি 0 নিতে তাহলে ওই রেশনাল নাম্বারটা ইনফিনিটিভ চলে আসতো, সামথিং বাই 0 মানে কত ইনফিনিটিভ, অতএব ইনফিনিটিভ যাতে না আসে তার জন্য কিউটাকে নট ইকুয়াল টু আমরা 0 করলাম। আচ্ছা, এরপর লেখো 6 নম্বরে লেখো set of all real number is denoted by, লেখো set of all real number is denoted by real number, যত সংখ্যা নাম্বার সিস্টেমে যত সংখ্যা আছে সবগুলো রিয়েল নাম্বার, মানে ন্যাচারাল নাম্বারও রিয়েল নাম্বার, ইন্টিজারও রিয়েল নাম্বার, রেশনাল নাম্বারও রিয়েল নাম্বার, সঙ্গে ইরেশনাল নাম্বারও রিয়েল নাম্বার। বাট আমি ইরেশনাল নাম্বারগুলো এখনো বলিনি, মানে যে সমস্ত সংখ্যাগুলো হচ্ছে পি বাই কিউ আকারে এক্সপ্রেস করা যায় না ওইগুলোকে ইরেশনাল নাম্বার বলি, সেটা আলাদাভাবে ডেফিনেশন লিখে দিচ্ছি আমি। লেখো ইজ ডিনোটেড বাই রিয়েল নাম্বার, লেখো রিয়েল নাম্বার ইজ দ্য সেট, রিয়েল নাম্বার ইজ দ্য সেট হুইচ ইজ ইউনিয়ন অফ, কাদের কাদের, ইউনিয়ন অফ ন্যাচারাল নাম্বার সেটের ইউনিয়ন, সঙ্গে জেড এর ইউনিয়ন, জেড বলে দাও, জেড প্লাস জেড মাইনাস দরকার নেই, ইউনিয়ন অফ এন কমা জেড কমা কিউ কমা সেট অফ অল ইরেশনাল নাম্বার, সেট অফ অল ইরেশনাল নাম্বার, একটা স্টার দিয়ে লিখে ফেলো, লেখো একটা স্টার দিয়ে ইরেশনাল নাম্বার, মানে যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে এক্সপ্রেস করতে পারি না সেগুলোকে ইরেশনাল নাম্বার বলি। লেখো এ নাম্বার হুইচ ক্যান নট বি এক্সপ্রেসড, স্টার দিয়ে ইরেশনাল নাম্বার ডেফিনেশন লিখে দিই, লেখো এ নাম্বার হুইচ ক্যান নট বি এক্সপ্রেসড, as the, লেখো a number which cannot be expressed as the form p by q, লেখো this number is called irrational number। আমাকে বলো তো একটা ইরেশনাল নাম্বারের উদাহরণ দাও তো, কি মূলদ আর অমূলদ না কি ছিল বাংলাতে, রুট আন্ডার, দেখো সাপোজ √3 নিলাম, √3টাকে কিন্তু তুমি বলতে পারো যে এটা ইরেশনাল নাম্বার, তুমি বলে কোথায়, এই তো √3/1 হচ্ছে না, √3 যে ভ্যালু এক্সাক্ট যে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, √3 মানে 1.732 চলতে থাকে, তো এর কোনো শেষ আছে, √3 যে ভ্যালু সেটার কোনো শেষ আছে, ভাগ কাটবে না, তো ওই নাম্বারটাকে যেহেতু কন্টিনিউয়াসলি সারা জীবন চলতেই থাকছে নাম্বার, তাহলে ওইটাকে কখনো তুমি পি বাই কিউ আকারে এক্সপ্রেস করতে পারবে না, পি বাই কিউ আকারে তখনই এক্সপ্রেস করতে পারবে যদি নাম্বারটার শেষ থাকে, মানে নাম্বারটা কোথাও না কোথাও গিয়ে শেষ হচ্ছে, আর √3 যে ভ্যালু সেটা কখনো শেষ হয়ে যায় না, ও চলতে থাকে, এই জন্য এটা একটা ইরেশনাল নাম্বার, কারণ এটাকে পি বাই কিউ আকারে এক্সপ্রেস করতে পারি না। আর রিয়াল নাম্বার সেটটা বললাম মানে সব সংখ্যাই রিয়াল নাম্বার, সেই ইরেশনাল নাম্বার হোক, রেশনাল নাম্বার হোক, কি বলছো বলো,
তাই কি? তোমার ক্যালকুলেটার ওটা দেখায়, ক্যালকুলেটার 10 ঘর ধরে বলে 10 ঘর করা যায়, আরো বড় আছে সংখ্যা, বুঝতে পারলে? ওটা ভাগ চলতেই থাকবে, হ্যাঁ হ্যাঁ, ওটা শেষ নেই। যেরকম ইর ভ্যালু দেখবে 2 থেকে 3 এর মধ্যে, ওগুলো মানে অ্যাকচুয়ালি ইরেশন নাম্বারগুলো কোনো এক্সাক্ট ভ্যালু নেই, সোজা কথা, বুঝতে পারলে? নাম্বার সিস্টেমে না দুটো ধরনের নাম্বার হয়ে থাকে, একটা হচ্ছে এক্সাক্ট নাম্বার আর একটা অ্যাপ্রক্সিমেট নাম্বার। ইরেশন নাম্বারগুলো কোনো এক্সাক্ট ভ্যালু নেই, সোজা কথা এটা। যেরকম আমি যদি বলি যে তোমার 1.26, এটা একটা এক্সাক্ট নাম্বার, এটাকে দেখো এক্সাক্ট নাম্বারকে অলওয়েজ হচ্ছে 126/100, মানে p/q কে এক্সপ্রেস করতে পারবে। কিন্তু এই সংখ্যাটা সাপোজ 1.732 দিলে √3, অ্যাকচুয়ালি কি √3 সমান 1.732? না, √3 ইজ অ্যাপ্রক্সিমেট বাই 1.732, আমরা অ্যাপ্রক্সিমেট করে দিই, মানে ভাগ চলতে থাকে না। তো এই সমস্ত মানে এক্সাক্ট নাম্বারেরই অ্যাপ্রক্সিমেট নাম্বার হয়। কোনো এক্সাক্ট নাম্বারকে তুমি p/q আকারে এক্সপ্রেস করতে পারবে, বাট কোনো অ্যাপ্রক্সিমেট নাম্বারকে কোনোদিন p/q আকারে এক্সপ্রেস করতে পারবে না, মানে অরিজিনালি p/q। কারণ এ তো চলতে থাকবে, ডট 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 করে ইনফাইনাইট সম নাম্বার পর্যন্ত চলতে থাকবে, সেটাকে কখনো p/q আকারে এক্সপ্রেস করা যায় না। এই জন্য এগুলো হচ্ছে তোমার ইরেশনাল নাম্বার হয়। তো এইটা হচ্ছে মানে এরপরে যখন আমি পিওর ম্যাথ যা পড়াবো, লিমিট, কন্টিনিউটি, এগুলো পড়ালে না এই সেটগুলো বারে বারে ঘুরে ফিরে আসবে। তো এই জন্য আমি ডিফাইন করে দিলাম যে কোনটা কি সেট। তো তোমাদের যে চ্যাপ্টার আছে ফাংশন, তো এই ফাংশন জানার আগে আরো 2-4টা জিনিস জানতে হবে, মানে আমি মেন চ্যাপ্টারে যাওয়ার আগে, যে এখানে হচ্ছে ডোমেন সেট কোনটা, কোডোমেন সেট কোনটা, এগুলো একটু ইনিশিয়াল জিনিস বলে দেওয়া ভালো। সঙ্গে আমাকে একটু সুপ্রিমাম ভ্যালু কোনটা একটা সেটের ইনফিমাম ভ্যালু কোনটা, এই জিনিসগুলো বলতে হবে। তো আপাতত জাস্ট তোমাদের হচ্ছে ম্যাপিং শিখে এসছো তো গো? সেকেন্ড ইয়ারে নয়, তোমার বলো 11-12 ছিল। ব্যাস ওই ম্যাপিংটা সম্বন্ধে আমি একটু ডিসকাস করি, জানো যেহেতু একটু বুঝে নাও, জানো এগুলো। এটা ম্যাপিং কখন এক্সিস্ট করে, ম্যাপিং এক্সিস্ট করার ক্রাইটেরিয়াগুলো, এটা ম্যাপিং কি আগে সেটুকু জানতে হবে। ম্যাপিং কিছু নয়, একটা ফাংশন, একটা ফাংশনের ইনপুট আর আউটপুট ভ্যালুগুলোকে পাঞ্চ করে দাও, মানে একটা ফিগার দাও, ইনপুট আর আউটপুট গুলো আর ফাংশন নিয়ে একটা ফিগার বানিয়ে দাও, ওই জিনিসটাকে বলছি ম্যাপিং। ধরো এগুলো একটু বোঝো, এফ ম্যাপ এ টু বি, এটা একটা ম্যাপিং ডিফাইন করি। ফাংশন এফ, এটাকে আমরা বলি, এগুলো বুঝে নাও যেহেতু 11-12 ছিল, আমি লেখাবো না। এটা ডোমেন সেট, আর এটাকে আমরা বলি হচ্ছে কোডোমেন সেট। তো আমরা যখন ম্যাপিংটা ডিফাইন করি, দুটো সেট নিই, এ আর বি, এটা এ সেট আর এটা বি সেট, এর মধ্যে কি ম্যাপিং আছে এফ। এই ছবিগুলোর মানেটা কি, এই ডায়াগ্রামগুলোর মানে হচ্ছে যে ম্যাপিং তখনই এক্সিস্ট করবে যদি ফাংশনটা দেওয়া থাকে। ফাংশন যদি তোমাকে না দেওয়া থাকে তাহলে ম্যাপিং এর কোনো মানে নেই। সাপোজ আমি একটা ম্যাপিং নিলাম, একটা ফাংশন নিলাম fx = x² নিলাম, আর এ সেটটা নিলাম ন্যাচারাল নাম্বার নিলাম, আর বি সেটটা নিলাম রিয়াল নাম্বার নিলাম। এখন এটা ম্যাপিং এক্সিস্ট করবে কি করবে না, আমি তো নিলাম ঠিক, সবগুলো ম্যাপিং এক্সিস্ট করবে এমন কোনো কথা নয়, কখন হবে কখন হবে না। যদি এবার এই ডায়াগ্রাম অনুযায়ী আমি ফেলে দিই, তাহলে এটা থাকবে কত, এফ ম্যাপ ন্যাচারাল নাম্বার টু রিয়াল নাম্বার, এটা একটা ম্যাপিং বলতে চাইছি, বলতে চাইলে হবে না। কি ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া হচ্ছে এখানে যে সমস্ত এক্স এর ভ্যালুগুলো পাবে, দেখো এই এফএক্স এর এক্স কিন্তু এই ন্যাচারাল নাম্বার থেকে আসে। ডোমেন সেট, ডোমেন সেট অলওয়েজ ইনপুট ওয়ালা সেট, এখানে তুমি সাপ্লাই দেবে। আর কোডোমেন সেট কি, কোডোমেন সেটে হচ্ছে ওই ফাংশনের ভ্যালুগুলো গিয়ে পড়বে। এখন আমি যদি তোমাকে উদাহরণ দেখাই, ন্যাচারাল নাম্বারের 1 2 3 এরকম করে চলতে থাকছে। এখন যদি fx = x² নিই, তাহলে এই কোডোমেন সেট বা বি সেটের আর এর মধ্যে, আর নিয়েছি আমি, তো অ্যাকচুয়ালি এটা সাবসেট হয়ে যাবে একটা। তো আর এর মধ্যে কি কি এলিমেন্ট গুলো থাকবে বলো তো? ফার্স্ট n এর ভ্যালু কত, 1, তার মানে 1² মানে 1 ফার্স্ট। তারপর n এর ভ্যালু কত,
2, 2 মানে এটা কত 4, n এর ভ্যালু 3 তার মানে 9। এই সমস্ত এলিমেন্ট গুলো কিন্তু এই আর এর মধ্যে যাচ্ছে, মানে প্রকৃত আর দেবে না, বাট আর এর একটা সাবসেটই দেবে, সে যাই হোক। তো ম্যাপিং হতে গেলে ফার্স্ট যেটা দেখতে হয়, তুমি এখানকার যে মানে এই ডোমেন থেকে যে সমস্ত এক্স এর ভ্যালুগুলো নিচ্ছ তার করেসপন্ডিং যে ফাংশনাল ভ্যালুগুলো তুমি পাচ্ছ, ওই সমস্ত ভ্যালুগুলো ওই কোডোমেন সেটের এলিমেন্ট হচ্ছে কিনা দেখতে হবে। নিশ্চয়ই কোডোমেন সেটের এলিমেন্ট হচ্ছে। 1, 4, 9 এগুলো সব কিন্তু কোডোমেন সেটের এলিমেন্ট, নিশ্চয়ই কোডোমেন সেটের এলিমেন্ট, আর রিয়াল নাম্বার তো। তো ফার্স্ট ক্রাইটেরিয়া এটা। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে যে এইখানে যে সমস্ত এলিমেন্টগুলো আছে, মানে ডোমেন সেটে যে সমস্ত এক্স এর ভ্যালুগুলো আছে, একটা এক্স এর জন্য কোডোমেন সেটে একটা ওয়াই এর ভ্যালু পাবে। অ্যাকচুয়ালি এই 1, 4, 9 এগুলো কার ভ্যালু বলো তো? এগুলো কিন্তু ওয়াই এর ভ্যালু, কারণ আমরা এফএক্স ইকুয়াল টু এটা লিখি না, এফএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই। মানে এইটুকু বলতে চাইলাম ডোমেন সেটে একটা এক্স আছে, এখন একটা এক্স ফিক্সড করলে ওর জন্য যে ফাংশনাল ভ্যালু পাবে ওয়াই পাবে, সেটা কোডোমেন সেটে একটাই থাকবে। মানে এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর কোনোদিন দুটো ভ্যালু পাবে না, সেটা কিন্তু ম্যাপিং নয়। যদি তোমাকে এরকম একটা আমি ফাংশন দিই, বলো, নিশ্চয়ই 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 দিস ইজ অ্যাকসেপ্টেড। বাট এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর কোনোদিন দুটো ভ্যালু যদি পেয়ে যাও, কোনোভাবে যদি পেয়ে যাও, সেটা ম্যাপিং নয়। অ্যাকচুয়ালি কি হয়, ম্যাপিংটা খুব না ভালো একটা প্রপার্টি আছে, আমাদের প্রত্যেকের বার্থডে প্রপার্টি ম্যাপিংকে স্যাটিসফাই করে যায়। একটু ভেবে দেখো যে এই যে সেট, ডোমেন সেটের যে সমস্ত এক্স এর এলিমেন্ট গুলো না, সেগুলো হচ্ছে আমি তুমি। আর কোডোমেন সেটে যেসব ভ্যালুগুলো পাচ্ছে, মানে ওয়াইয়ের যে ভ্যালুগুলো, সেগুলো আমাদের এক একটা বার্থডে। এবার বলো যে তোমার কি কোনোদিন দুটো বার্থডে থাকতে পারে? নিশ্চয়ই থাকতে পারে না। তার মানে ডোমেন সেটে যে এক্স এর ভ্যালু পাচ্ছ, একটা এক্স ফিক্সড করলে, সাপোজ একটা এক্স আমি 2 ফিক্সড করলাম, এই 2 এর জন্য ওর যে ফাংশনাল ভ্যালু পাবে মানে 2 স্কোয়ার, সেটা একটাই হবে। মানে এক্স এর ভ্যালু 2 পেলে, 2 নিলে ওর দুটো ফাংশনাল ভ্যালু কখনো থাকবে না। কেন থাকবে না? তার উত্তর ম্যাপিং হতে গেলে এটা হতে হবে। আর আইডিয়াল মানে রিয়েল লাইফে এক্সাম্পল কি, বার্থডে প্রপার্টি। আমি একজন ব্যক্তি, সেটাই আমি এক্স, আমার বার্থডে ওয়াই। আমার কি আমার কি দুটো বার্থডে থাকতে পারে? কখনো থাকতে পারে না। অতএব ম্যাপিংটা অলওয়েজ বার্থডে প্রপার্টিকে স্যাটিসফাই করে। উল্টে এটুকু ঘুরিয়ে বলা যায়, ও যেটা বললো যে একই বার্থডের দুটো কিন্তু ক্যান্ডিডেট থাকতে পারে। মানে কোডোমেন সেটে একটা কোনো ওয়াই এর জন্য ডোমেন সেটে দুটো তুমি এক্স পেতেই পারো, নিশ্চয়ই পেতে পারো, কারণ একটা বার্থডের অধিকারী 3, 4 জন 5 জন ক্যান্ডিডেট থাকতেই পারে। মানে এটুকু বলতে চাইলাম, ডোমেন সেটে একটা এক্স এর জন্য অবশ্যই কোডোমেন সেটে একটা ওয়াই পাবে, বাট কোডোমেন সেটে একটা ওয়াই এর জন্য ডোমেন সেটে তুমি কি পেতে পারো, দুটোও তুমি হচ্ছে এক্স পেতে পারো। যেরকম আমি তোমাকে